নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, পজিটিভ থাকো, আর প্লিজ পাশে থেকো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। তো চলো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা নিজের সাথে মিলবে ততটাই নিও। রোজে রোজ দুটো করে প্রোগ্রাম দেওয়া হচ্ছে, আপডেট দেওয়া হচ্ছে। যার সঙ্গে যেরকম এনার্জি ম্যাচ করবে সেটা নেবে, জোর করে কিছু নেবে না। কিছুটা তোমার সঙ্গে মিলবে, কিছুটা তার সাথে মিলবে, কিছুটা দুজনের সাথেই মিলবে, কিন্তু নিজেদের সিচুয়েশনের সঙ্গে যতটা মিলবে ঠিক ততটুকুই নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, কারণ না কোনো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো আজকে এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ট নেবো। এটা যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নিই, সেটাই নেবো যে তোমাদের সম্পর্কের উপরে কি আসতে চলেছে, কোনো ব্লেসিং বা বার্তা। আর এখান থেকে দুটো নেবো, এখান থেকে 6টা নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে, সারাক্ষণ তুমি যার কথা ভাবছো, তোমার মনে তোমার মাথায় যার কথা সবসময় আসছে, সে তোমার জন্য কি ভাবছে, তোমাদের সম্পর্কের জন্য কি ভাবছে। তো তোমাদের সম্পর্কের জন্য কি ভাবছে সেটা ডিটেলসটা পরে যাব। আগে দেখে নেবো সে তোমার জন্য কি ভাবছে, কারণ তার উপরই ডিপেন্ড করবে যে কি তোমার সম্পর্ক নিয়ে ভাবছে। তো চলো দেখে নি, মন থেকে তুমি সারাক্ষণ যার কথা ভাবছো, তার মনে কি চলছে তোমাকে নিয়ে ও তোমাদের সম্পর্ককে নিয়ে। সারাক্ষণ তুমি যার কথা ভাবছো তার মনে কি চলছে। একটা কমেন্টে একটু উত্তর দিয়ে দিই। কেউ লিখেছো 44 নাম্বার, দেখছো নাম্বারটা খুব ভালো। যে কাজটা করছো সেটা মন দিয়ে করো, সেখান থেকে কিছু না কিছু তোমরা ভালো পাবে। যেখানেই ভালোভাবে ইনভেস্ট করবে, সে কাজই বলো সম্পর্কতে বলো, সেখান থেকে তোমাদের কিছু ভালো প্রাপ্তি ঘটবে। কেননা সে কার্ড সেটাই বলছে। আর তোমাকে যে কাজটা করতে হবে সেটা মন দিয়ে করতে হবে, তবে সেখান থেকে তুমি কিছু না কিছু পাবে, স্টেবিলিটি আসবে, অনেক কিছু সুযোগ পেতে পারো, সে যে কোনো জায়গাতে, সম্পর্কতে বলো বা কাজে বলো। তো সেক্ষেত্রে 44 এটাই বলে। এটা এছাড়া একটা স্পিরিচুয়াল নাম্বার তোমাদের হতে পারে, কারণ স্পিরিচুয়াল দিকটা একটু গ্রো করবে। মোট কথা পজিটিভ থাকতে হবে, যে কাজটা করছো সেটা মন দিয়ে করতে হবে, সবটুকু এফোর্ট দিতে হবে, সেখান থেকে তুমি কিছু না কিছু ভালো পাবে। কেউ লিখেছো একজন ব্যক্তি, মুখ আমি অনেক দেখছি। তো সেক্ষেত্রে বলবো যে আমি তো এটা পরিষ্কার হলাম না এটুকু মানে বুঝে, যে সেই ব্যক্তিকে যার মুখ তুমি চারিদিকে দেখছো তাকে কি তুমি সে চেনা, নাকি তাকে তুমি কোথাও একবার দুবার দেখার পর দেখছো, এগুলোর উপর ডিপেন্ড করে সবটুকু বলা। তবে তুমি এটাকে চেনো, সেই তোমার খুব কাছের হয়, আর এরকম কোনো কিছু দেখো যে কন্টিনিউ এমন কারোকে দেখছো যে তার সঙ্গে মানে অনেক মিল পেয়ে যাচ্ছ, বা বারবার তার কথা মনে আসছে, তো জানবে সেখান থেকেও তোমার কথা ভাবা হচ্ছে বলে হচ্ছে। তবে সবটাই নির্ভর করছে তোমার পুরো উত্তরটার ওপর, যে তুমি তাকে চেনো কিনা, দেখেছো কিনা, বা সত্যি তোমার অনেক দিনের চেনা কিনা, সেই সব কিছুর ওপর। চলো দেখে নি, সারাক্ষণ তুমি যে ব্যক্তির কথা ভাবছো তার মনে কি চলছে। কি ভাবছে সারাক্ষণ সে। চলো দেখে নি, তুমি যার কথা সারাক্ষণ ভাবছো সেই ব্যক্তির মাথায় কি চলছে তোমাকে নিয়ে। যে ব্যক্তি তোমায় নিয়ে ভাবছে তার এমপ্রর এনার্জি, ঠিক আছে, তার মানে সে রাজার মতন এনার্জি, মানে মেল ইগো ভীষণ বেশি। এখান থেকে একটা কথা বলবো যে একটু ইগোইস্টিক হতে পারে, একটু স্ট্রাবার্ন হতে পারে, কিন্তু খুব ভালো প্রোভাইডার। মাস্কুলিন এনার্জি বেশি আছে বলে একটু ফাদারলি ফিগার হতে পারে। কথাবার্তা হয়তো একটু ধমকে বা এরম ধরনের হবে, একটু কম কথা বলা। হুম, কিন্তু খুব ওয়ার্কহলিক, কাজের ব্যাপারে কিন্তু সব থেকে বেস্ট এরকম ধরনের, মানে যদি তাকে 10 করতে বলা হয় তো সে 20 করবে। আজকে কাজটা কালকে করবো সেটা তো ভাববে না, বরঞ্চ ভাববে কাল পরশু কাজটাও আজকেই করে নি, এরকম তার নেচারটা হবে, ঠিক আছে।
ওয়ার্কহলিক, খুব চাপ নিয়ে কাজ করে, প্রচুর দায় দায়িত্ব কর্তব্য পালন করে। যেখানেই কাজ করুক বা ব্যবসা করুক, হতে পারে কোনো এখানে গভর্নমেন্ট জব হতে পারে, অথরিটি কোনো পজিশনে থাকতে পারে, যাই করুক কোনো হাই পজিশনে থাকতে পারে, ঠিক আছে। আর যেখানে নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আছে, প্রচুর মানুষের চেনাশোনা আছে, এই ব্যক্তিকে অনেকেই মানে, কেননা খুব ভালো প্রোভাইডার বললাম। এছাড়া আমি এগুলো কেন বলছি, যদি ব্যক্তিত্ব বলি যে তোমাদের একটু সুবিধা হবে, তোমরা কিছুটা মিলিয়ে নেবে। যদি ব্যবসাও করে, তার তলে অনেক মানুষজন যারা কাজ করে, সবাই কিন্তু খুশি, কেননা এই ব্যক্তি যেহেতু পরিচালনা খুব ভালো করতে পারে, লিডারশিপ কোয়ালিটি আছে, তো সেখানে সে জানে যে কোন কাজটা কার জন্য, কোন কাজটা কিভাবে কাকে দিয়ে করাবো বা কিছু, সেগুলো তার যে ভাবনা চিন্তাগুলো, সেগুলো খুব ভালো, পরিষ্কার ও স্পষ্ট, তার জন্য খুব ভালো পরিচালনা করতে পারে। সেখানে হয়তো কারোর উপর কাজের চাপ সৃষ্টি হয় না, কিন্তু প্রত্যেকেই হয়তো হাসি মুখে কাজ করে। এই ব্যক্তির অধীনে যারা কাজ করবে তারাও খুব হ্যাপি ভাবে কাজ করবে, মানে খুব খুশি ভাবে কাজ করবে। এই ব্যক্তি থেকে কোনো রকম কোনো অভিযোগ থাকবে না, যেহেতু সবার মন বুঝে চলে। আবার এই ব্যক্তির ওপরে যদি কেউ থাকে, তারাও কিন্তু এই ব্যক্তি থেকে খুশি, কারণ এই ব্যক্তি খুব ওয়ার্কহলিক। যদি বলে 10 করে রাখতে, সে 20 করে রাখবে। তো এরকম ধরনের দুটো সিংহকে সে কন্ট্রোল করছে, বুঝতে পারছো? কন্ট্রোলিং নেচার একটু হবে, মানে আমি যেটা বলছি সেটাই শুনতে হবে, আমি যেটা বলবো সেটাই করতে হবে, এরকম একটু ব্যাপার স্যাপার থাকবে। তবে একটা জিনিস বলবো, যে ব্যক্তি সৎ, একে এই এরম ধরনের ব্যক্তিদের বিশ্বাস করা যায়। এদের প্রচুর অভিজ্ঞতা, প্রচুর অভিজ্ঞতা, মানে অনেক অনেক ঠকে শেখা এরম ধরনের, তো সেখান থেকে জানে গ্রাউন্ডে থেকে কাজ করা। তো তার জন্য সবাইকে বোঝা, সবাইকে নিয়ে চলা, এই ব্যাপারটা থাকবে, সবাইকে নিয়ে গুছিয়ে চলার প্রবণতা একটা ভীষণভাবে কাজ করবে। তো তুমি তুমি যার কথা ভাবছো, সে এরকম ধরনের ব্যক্তিত্ব। এবার সে তোমার জন্য কি ভাবছে, যে এই সম্পর্কটাকে যদি আমি আরো ভালোভাবে লিড করি তো বেশি ভালো চলবে, ঠিক আছে। কোথাও একটা তার মনে হয় যে আমি যদি কন্ট্রোল করি তাহলে ঠিকঠাক ভাবে চলবে, আমি বেশি ঠিকঠাক ভাবে চালাতে পারবো। এখানে সে তোমাকে প্রোটেকশনও দেবে, সে তোমার দরকার পড়লে শাসনও করবে, বা তুমি যদি তার কাছে কোনো উপদেশ চাও বা কিছু, সে কিন্তু তোমাকে সুন্দরভাবে গাইড করবে, মিসগাইড তো করবেই না। এই ব্যক্তির সঙ্গে যদি তুমি কোনো সময় বেরো বা কোথাও যাও, তখন দেখবি খুব সেফ ফিল করবে, কারণ আমি বলেছি ফাদারলি ফিগার, খুব সেফ ফিল করবে, ঠিক আছে। তো সেখান থেকে বলবো যে তুমি যার কথা ভাবছো, সেও তোমার কথা ভাবছে, কারণ এই ব্যক্তি সৎ, যে সম্পর্কে থাকবে সেটাতে 100% দেবে। আচ্ছা, ওয়ার্কহলিক বলে যেটা হয়, তোমাদের মধ্যে একটু হয়তো সময়ের সমস্যা হতে পারে বা কিছু, এবং তোমার যে পার্টনার সেটা তার মধ্যে এই চিন্তা ভাবনাও আছে, যেহেতু সে অনেক ধর অনেকগুলো কাজের সঙ্গে যুক্ত, বা তারও প্রচুর দায় দায়িত্ব, এই ব্যক্তির কাঁধে প্রচুর দায় দায়িত্ব কর্তব্য আছে, ঠিক আছে। প্রচুর দায় দায়িত্ব কর্তব্য তাকে পালন করতে হয়। এবার কার সংসারে বা কার কাজের জায়গায় কার কতটা দায়িত্ব আছে, কে কি পালন করছে, সত্যি আমরা বাইরে থেকে বুঝতে পারি না, বোঝা সম্ভব নয়। কিন্তু এত কিছুর মধ্যেও এই ব্যক্তি তোমার চিন্তা করছে, কিন্তু এই ব্যক্তি দুটোকেই ব্যালেন্স করে চলার চেষ্টা করছে, এবং সেটা খুব উচিত, যে কাজের জায়গাটাও সেফ রাখতে হবে, ঠিকঠাক রাখতে হবে, কাজের জায়গাতে একটা উন্নতির প্রয়োজন আছে। আবার সম্পর্কের দিকেও সে চিন্তা করছে, যে সম্পর্কটাকে কিভাবে চালানো যাবে, সবকিছু ঠিক কিভাবে করা যাবে। মোট কথা খুব পজিটিভ, বা নেগেটিভিটি কিছু নেই, ঠিক আছে। থাকলে একটু ইগোইস্টিক হতে পারে, একটু স্ট্রাববার্ন হতে পারে, কিন্তু মানুষ হিসেবে যদি বলি তো মানুষ হিসেবে ভালো, যাকে এক কথায় বিশ্বাস করা যায়। সম্পর্কে যতক্ষণ থাকবে সে 100% দিয়েই থাকবে। আর এই ব্যক্তি এরকম নেচার হবে না, যদি আমি সার্বিক ভাবে বলছি, যেমন এই মুহূর্তে সে তোমার প্রতি সমর্পিত, তো তোমার প্রতি সমর্পিত, ঠিক আছে। এরকম নয় যে তুমি কিছুটা সময় তোমায়, কিছুটা সময় আয়োজনকে, বা এটাই তার নেচার, পাঁচজনের সাথে এরকম করে বেড়াচ্ছে, এরকম কিন্তু নয়। এই এনার্জি কিন্তু এই ব্যক্তির নেই। আবারও বলবো, আমি সার্বিক ভাবে বলছি, তোমরা বেশি বুঝতে পারবে তোমাদের পার্টনারের এনার্জি সত্যি কিরম, সে ফ্লার্ট করে বেড়ায় নাকি, না সেরকম কিছু নয়। বন্ধু বান্ধব থাকা একরকম, আর ফ্লার্ট করা অন্যরকম, ঠিক আছে। যারা অনেকের সাথে এরকম করে, অপশন রাখে বা কিছু, এই ব্যক্তির মধ্যে কিন্তু সেরকম কোন রকম কোনো কিছু নেই। এই মুহূর্তে যদি বলি তোমায় নিয়ে কি ভাবছে, তো কিভাবে সম্পর্কটা এগোবে, কিভাবে তোমাকেই বা বলবে,
এই সম্পর্কটা সেও চায় যে সেও কিছুটা কন্ট্রোল করুক, ঠিক আছে? সে লিড করতে পারলে সম্পর্কটা বেশি ভালো চলবে, তার এগুলি চিন্তা ভাবনা। আর একটা কার্ড নেব, তবে কি আমি স্পষ্ট হব সে ঠিক তোমার জন্য কি ভাবছে। ব্যক্তিত্বটা এই জন্য বললাম তোমাদের একটু সুবিধা হবে। কি ভাবছে, যার কথা তুমি সারাক্ষণ চিন্তা করছো সে কি ভাবছে? নিউ বিগিনিং এর কথা ভাবছে, তোমার সঙ্গে নতুন করে আবার সম্পর্ক শুরু করতে চাইছে, হয়তো এই জন্যই সে চাইছে লিড করবো বা পরিচালনা করবো। তোমাদের হয়তো সম্পর্কটা আগে কিছু সমস্যা হয়েছে, যেটা তোমার পার্টনারে এই মুহূর্তে মনে হচ্ছে যে সে যদি সম্পর্কটাতে ভার নেয় বা সে যদি চালানোর চেষ্টা করে তাহলে বেশি ভালো হবে। যেটা তুমি হয়তো সেটা পারছো না, বা তো তার কোথাও মনে হচ্ছে যে তোমার নয় সাপোর্ট করার কথা মনে হচ্ছে, নয়তো তার কোথাও মনে হচ্ছে বা আবার একই সাইকেল রিপিট হচ্ছে, সেখান থেকে বেরোতে গেলে তার হস্তক্ষেপ দরকার, কোথাও না কোথাও এরকম মনে হচ্ছে। মোট কথা এখানে একটা ফুল কার্ড এটাই বললো যে এই ব্যক্তি তোমাদের এই সম্পর্কটাকে নিয়ে সিরিয়াস, এবং এই সম্পর্কটাকে সে কন্টিনিউ করতে চায়, এই সম্পর্কটা আবার শুরুও করতে চায়, কিন্তু এবার সে চাইছে সে তার মতন করে চালাবে, ঠিক আছে? কোথাও একটা তার মনে হচ্ছে যে সে যেরকম যেরকম বলবে সেরকম ভাবে যদি সম্পর্কতে চলা যায়, তাহলে এই সম্পর্কের মধ্যে কোনো রকম সমস্যা হবে না। আমি এই দুটো কার্ডকে একবার ক্লিয়ারিফাই করবো, এটা দিয়ে সব থেকে বেস্ট, তাহলে আমি আরো বেশি ভালো করে বলতে পারবো যে কি চাইছে বা কি ভাবছে। মনে হলো এটাই ক্লিয়ারিফাই করার প্রয়োজন আছে। শুরু তো সে করতেই চাইছে, সেটাও জানে তোমাদের মধ্যে কিছু না কিছু একটা গ্যাপ সৃষ্টি হয়েছে, সেটাকে সে আপ্রাণ চেষ্টাও করছে তার মতন করে সেগুলোকে ঠিক করে ফেলা, রিপেয়ার করা, যেটাকে বলা হয়। একটা জিনিস লক্ষ্য করবে, যারা মন থেকে করে কোনো কাজ সেটা কন্টিনিউ করে, আর যারা একদিন ইচ্ছে হলো করলো, তারা হচ্ছে মুডের ওপর করে, যে আজকে আমার মুড ভালো আছে আজকে আমি করলাম, কালকে আর আমার ভাল লাগছে না করবো না। কিন্তু মুডের ওপর তো সম্পর্ক চলে না। ব্যালেন্স, তোমাদের সম্পর্কে তোমাদের পার্টনার এটাই চায়, তোমায় নিয়ে এটাই ভাবছে যে সম্পর্কে ব্যালেন্স চায়। যা হয়ে গেছে হয়ে গেছে, যা পাস্টে হয়েছে সেগুলোকে সে রিপিট করতে চায় না, তার জন্যই সে ভাবছে যে এবার সম্পর্কটাকে আমি চালাবো, আমার মতন করে চালাবো। কোথাও একটা তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও, আর তোমার যে পার্টনার আছে সে ভাবছে যে তোমার সঙ্গে আমার নতুন করে শুরু করবে, যে শুরুটা এরকম ধরনের কোনো নেগেটিভিটি থাকবে না, যে শুরুটা তোমাদের বারবার আর রিপিট করবে না, যে নেগেটিভিটি কাছে নিয়ে তারা করাচ্ছে। তার জন্য তোমার পার্টনার মন থেকে চাইছে যে তোমাদের সঙ্গে সম্পর্কটা যেন খুব ভালোভাবে শুরু হয়। সকালবেলা তার এই ভাবনা চিন্তাটাই কাজ করছে যে সম্পর্কটাকে ভালো করতে হবে, বোঝাপড়াটাকে স্ট্রং করতে হবে, গিভ অ্যান্ড টেকটাকেও ঠিক করতে হবে, এবং সে তার মতন করে করতে চায়, ঠিক আছে? তার কোথাও মনে হচ্ছে যে আমি ধাপে 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 যদি এগুই তাহলে সেটা বেশি ভালো হবে। একটু কন্ট্রোলিং নেচার আছে, ঠিক আছে? তবে যাই করুক না কেন ভালোর দিকে হবে, কোনো খারাপের দিকে কিছু হবে না। এই মুহূর্তে তোমার পার্টনারের সকালবেলা যদি বলি চিন্তা ভাবনা কি, তো তোমাকে কিন্তু ভাবছে, কিন্তু সম্পর্ক নিয়ে ভাবছে বেশি, যে সম্পর্কটা কি করে ঠিক করা যাবে, এবং বারবার যে তোমাদের যদি কোনো ব্যাড সাইকেল রিপিট হয় সেটা কি করে বন্ধ করা যাবে, কিভাবে তোমাদের মধ্যে সংযোগ স্থাপন করা যাবে, স্টেবিলিটি আনা যাবে। চলো দেখিনি সম্পর্ক নিয়ে কি ভাবছে। কি ভাবছে সম্পর্ক নিয়ে? সম্পর্ক নিয়ে কি ভাবছে?
এখানে তোমার পার্টনার এটা ভাবে যে তোমাদের সম্পর্ক যাই হোক না কেন, তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড, ঠিক আছে। এখানে অনেকে আছো লং ডিস্টেন্সে আছো, বা এখানে কিছু একটা ডিস্টেন্স তৈরি হয়েছে, কিন্তু তোমাদের কোথাও একটা মনে আশা আছে যে যাই হয়ে যাক না কেন তোমাদের সম্পর্কের মধ্যে একটা স্টেবিলিটি আসবে। কারণ দেখো এখানে একে অপরের হাত ধরে আছে দ্বিতীয়ত। তো সেখান থেকে বলবো যে অনেকে অনেক দূরত্ব আছে, কিন্তু বেশিরভাগ দূরত্ব এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সম্পর্কে দূরত্ব এসছে। কি কত কার কাছে বাড়ি কি দূরে বাড়ি সেটা বলছি না। অনেক সময় যেমন হয় না যে এক বাড়িতে থেকেও একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়, তোমাদের মধ্যে কি হচ্ছে সম্পর্কের মধ্যে একটা দূরত্ব এসেছে, যেটা তোমার পার্টনার একদম চায় না। সে কি চাইছে সে এইটুকু জানে যে এই মুহূর্তে সিচুয়েশন খারাপ হতেই পারে বা সমস্যা হতেই পারে, হয়তো বা আমরা একটু একে অপর থেকে দূরে আছি, কিন্তু না তো ভুলে গেছি, না তো ছেড়ে দিয়েছি। তো সেক্ষেত্রে তোমার পার্টনার এটা নিশ্চিত যে একে অপরের সঙ্গে ভীষণ কানেক্টেড ফিল করে, এবং সেটাও জানে যে আওয়ার লাভ ইজ স্ট্রঙ্গার। তো অতি অবশ্যই তোমাদের ভালোবাসাটা খুব শক্তপোক্ত, যেখান থেকে তোমরা অনেক কিছু ভাবতে পারো, আবার নতুন করে শুরু করতে পারো। দা ফুল সেটাই বলছে। তোমার পার্টনার কিন্তু আশাবাদী যে তোমাদের মধ্যে যাই হয়ে যাক না কেন, এই মুহূর্তে হয়তো সিচুয়েশন এতটাই খারাপ, তোমাদের মধ্যে যোগাযোগ নেই, সেখান থেকেও কিন্তু তোমাদের মন থেকে একটা টান আছে যে হ্যাঁ এই সম্পর্কটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই সূত্র ধরে একটা কথা বলি, কেউ একটা লিখেছো যে আমার পার্টনার আমাকে ফোন আমার ফোন ধরে না, সব দিক দিয়ে ব্লক করে দিয়েছে, কথা বলে না, কথা বলতে গেলে কথা বলে না, ফোন ধরে না, ব্লক করেছি। তুমি আমাকে একটা কথা বলো, আমি তোমার কাছে একটাই প্রশ্ন করব, যে এত কিছু পর কি বুঝতে পারছো না যে সে তোমায় পছন্দ করে না? একটা জিনিস তো আমাদের বুঝতে হবে, যে তুমি যখন যাকে ভালোবাসো তুমি কখনোই তার সঙ্গে এরকম আচরণ করবে না। বরঞ্চ আমরা হারানোর ভয় পাই যাকে ভালোবাসি। তো তাকে এরকম ভাবে ছেড়ে ফেলে রাখতে পারি না যে থাকলে থাকবে, না থাকলে না থাকবে, সব দিক দিয়ে ব্লক করে দেবো, কোনো কথা বলবো না, এরকম তো হয় না। ঝগড়াঝাটি হতে পারে, আবার যেখানে আমাদের মনের টানটাকে আমরা মিটিয়ে নেওয়ার চেষ্টাটাও করি, কেননা তাকে আমরা হারাতে চাই না, এটাই কারণ। একজনকে হারিয়ে ফেলে মানুষের জীবন আর লোক থাকবে না সেরকম ব্যাপার না, কিন্তু সেই একজন যদি স্পেশাল হয় তাহলে হাজারজন লোকও তার জায়গাটা নিতে পারবে না, সেটাই হলো কথা। তো যখনই আমাদের কোনো সম্পর্ক দামি সম্পর্ক হয় আমরা হারাতে ভয় পাই, কখনোই তাকে ব্লক করে ভুলে যাবো না, বা ছেড়ে দেবো না, বা ফেলে রাখবো না, বা কোনো কথা বলবো না, পাত্তাই দেবো না, এগুলো করবো না। কেননা সম্মান যদি না করতে পারি, কেয়ার যদি না করতে পারি, তাহলে ভালোবাসাটা রইলো কোথায়? ভালোবাসা মানে তো শুধু গিফট দেওয়া ঘোরাফেরা নয়, বিশেষ করে খারাপ সময় পাশে থাকাটাই হচ্ছে আসল ভালোবাসা। তো সেখান থেকে বলবো যে যে তোমাদের কথাই শুনছে না, কথাই বলছে না, বলছে ফোন ধরছে না, মেসেজ করছে না, এবং কোন রকম কোনো যোগাযোগ নেই, কোনো ইচ্ছেও নেই, তো সেখানে তোমার মনে কেন প্রশ্ন আসছে না যে সে কি তোমার ভালোবাসে? তুমি কি সেটা তার সঙ্গে রিপিট করতে পারবে? পারবে না। তো তুমি ভালোবাসো বলে পারবে না, তাহলে সে যখন পারছে তাহলে সে কি সত্যি তোমাকে ভালোবাসে? সেটাও একটু ভেবে দেখো। এটা আমার একটা প্রশ্ন রইলো। যারা লেখো যে একদমই কথা বলছে না, পাত্তা দিচ্ছে না, অন্য জায়গায় ভালো আছে, সে কি করে ভালো থাকবে? একজনকে ভালোবাসলে আরেকজনের সাথে সে কি করে ভালোবাসবে, ভালো থাকবে? অনেক সময় কি হয়, পরিস্থিতি যার যেমন। এখন এখান থেকে একটা কমেন্ট করে তো এত কিছু বলা যায় না, কিন্তু দেখবে যদি সত্যিকারের ভালোবাসা থাকে তাহলে মিটিয়ে নেওয়ার চেষ্টাটা অতি অবশ্যই থাকে। কখনোই তাকে ছেড়ে ফেলে রেখে দেবে না যে থাকলে থাকবে, না থাকলে না থাকবে, সে কি করছে আমার দেখার দরকার, এরকম না। এখানে দেখো কেউ তো একটা খুব কষ্টে আছো, সেপারেশন আছো, তোমরা অনেকেই তো লেখো, তোমাদের কমেন্ট করে আমি এটুকু বুঝতে পারি তোমরা অনেকেই সেপারেশনে আছো। তো সেক্ষেত্রে বলবো দেখো তুমিও কষ্ট পাচ্ছ, তুমি বলছো নিজেকে হিল করো, পার্টনারকে হিল করো। যত নিজেকে হিল করবে তত পার্টনার হিল হবে। যতই তুমি বসে বসে ভাববে যে ও আমাকে এটা বলেছিল, ও আমাকে সেটা বলেছিল, এটা আমার শোধ নিতে হবে, এই শোধ নেওয়া নির জন্য অনেক ভালো ভালো সম্পর্ক খারাপ হয়ে যায়। তো প্লিজ শোধ নেওয়া নিয়ে করো না, একটা অ্যাডজাস্টমেন্টে চলে দিন, তুমিও অ্যাডজাস্ট করো কিছুটা, সেও করুক, সেও কিছুটা কম্প্রোমাইজ করুক, তুমিও করো, তোমারও কিছু সমস্যা আছে সে বুঝবে, তার সমস্যা তুমি বুঝবে, এইভাবে সম্পর্ক চলে। কিন্তু যেখানে জেদ রাগ ইগো ফ্রাস্ট্রেশন আছে, আর যেখানে শুধুমাত্রই ওই ও আমাকে যেটা করেছে সে শোধ করে দিতে হবে, এই ব্যাপারটা থাকলে আর কিছু হোক সম্পর্কটা শেখানো হয় না। সম্পর্কে শোধ বোধ বলে কিছু হয় না। সম্পর্ক সবসময় নামের জন্য বাঁচে না, টানের জন্য বাঁচে, ঠিক আছে। তো এখানে দেখো তোমরা কেউ আছো সেপারেশনে নিজেকে খুব একা ফিল করছো, খুব ভেঙে পড়েছো, এবং সেটা খুব স্বাভাবিক। মন থেকে যদি কেউ কাউকে ভালোবাসে, সে চলে যাওয়ার পর সে যদি খুব প্র্যাকটিক্যাল হয় সে হয়তো ভুলে যায়, কিন্তু যে স্পিরিচুয়াল বা যে তোমার
খুব মনের দিক দিয়ে ভাববে, ইমোশনাল হবে, তার কিন্তু খুব কষ্ট হয়। তো এখানে সেরকম কেউ কষ্টে আছো, যার মনটা খুব আঘাত পেয়েছে কিছু একটা আচরণে, তো সেগুলোকে হিল করার চেষ্টা করো, সেগুলোকে হিল করার চেষ্টা করো, তোমাদের এখানে এই মুহূর্তে দরকার। এখানে তোমরা কেউ কাউকে হতে পারে যে কিছু না কিছু ভাবে অর্থনৈতিক দিকে একটু সাপোর্ট করেছো, এটা হয়তো সবার ক্ষেত্রে হবে না, স্পেসিফিক কিছু মানুষের জন্য আছে মেসেজ, কিন্তু কেউ তো করেছো, তোমরা অর্থনৈতিক দিক দিয়ে তোমাদের পার্টনারকে একটুখানি সাপোর্ট করেছো। হতে পারে কেউ ব্যবসা করছে, সেখানে তোমরা কিছু ইনভেস্ট করতে সাহায্য করেছো, বা কিছু না কিছু ভাবে তোমরা হেল্প করেছো, সেটা আমি বলি এখানে স্পষ্ট যেটা আছে সেটা হচ্ছে পয়সা দিয়ে তোমরা কিছু কাউকে হেল্প করেছো। সেটা আমি পার্টনারের ক্ষেত্রেই বলছি, এটা খুব স্বাভাবিক, এটাও কিন্তু সম্পর্কের মধ্যে স্বাভাবিক। যেখানে আমরা একে অপরকে পার্টনার ভাবছি, তো সেখানে যদি কারোর কিছু সমস্যা পড়ে, সেখানে একজন একজনের পাশে দাঁড়ায়। তবে হ্যাঁ, এটা এটা মাথায় রাখতে হবে, যে বিশ্বাসটা করে তোমায় সে দিচ্ছে, তার কি আছে না আছে দেখলে চলবে না, সেটা সময় তাকে দেওয়ার একটা ব্যাপার বা প্রবণতা ভীষণ ভাবে থাকতে হয়, কেননা উপকার তো শোধ করা যায় না, কিন্তু তার যে কষ্টের উপার্জন দিয়ে সে যে আমার অসময়ে পাশে দাঁড়ালো, সেটা সারা জীবন মনে রাখতে হয়, যাতে তার উপকারে কিছু লাগে। এছাড়া এখানে যদি কেউ কিছু ফিনান্সিয়াল যদি হেল্প করে থাকো, তো অতি অবশ্যই সেটা তার হাতে আবার ফেরত দেওয়াটা উচিত, এই মানসিকতাটা রেখে এগোনো উচিত। আর এখানে হয়তো তোমরা কেউ কারোকে সাপোর্ট করেছো বা হয়তো করবে এরকম ভাবছো, কিন্তু এখানে আছো, অ্যাকচুয়ালি সে তোমার খুব নিজের ভাবে বলি হয়তো তার নিজের কষ্টের উপার্জনে কিছুটা দিয়ে চেয়েছে যে তুমি একটু এগো, কিন্তু এটা কোনো সময়তেই ভুলে গেলে চলবে না। কোনো উপকারই কখনো ভুলে গেলে চলবে না, উপকার কখনো শোধ করা যায় না, কিন্তু যেটুকু দিয়ে আমাদের উপকার করে সেটুকু যদি ফেরত দেওয়ার মতন কিছু হয়, তো অতি অবশ্যই সেটা ফেরত দেওয়া উচিত, আর সেই মানুষটাকে মনে রেখে তার প্রতি কৃতজ্ঞতা রেখে সারা জীবন তার পাশে থাকা উচিত। তবে এটা খুব স্পেসিফিক কিছু মেসেজ, খুব কম মানুষ হয়তো এরকম হচ্ছে। তোমরা ক্লিয়ারিফিকেশন চাও, তোমরা চাও তোমাদের সম্পর্কে, তোমার পার্টনার চায়, তুমি যার কথা সারাক্ষণ ভাবছো সে চায় যে এই সম্পর্কের মধ্যে স্বচ্ছতা থাকুক, ঠিক আছে? তোমার কিছু অসুবিধা থাকতেই পারে, প্রত্যেক মানুষের সংসারের মধ্যে অনেক কিছু হচ্ছে যেটা বাইরে থেকে বোঝা যায় না, তোমার পার্টনারের কিছু হতে পারে। তোমার পার্টনার চায় তোমার সবটুকু বলতে, এবং তুমি চাও তোমার পার্টনারকে সবটুকু বলতে, কারণ তোমার দুজনেই চাইছো যে সম্পর্কের মধ্যে যেন কোনো জটিলতা না থাকে, কোনো অস্বচ্ছতা না থাকে, এবং সেটা খুব দরকার। যত একে অপরের কাছে পরিষ্কার থাকবে, তত সমস্যা কম হবে, তত তোমরা একে অপরকে বুঝবে, তোমরা একে অপরের সঙ্গে কথা বলে 2 মিনিটেই সেটা সলভ করে দেবে। 4 দিন ধরে ভাবলে, মন খারাপ হলো, ওভার থিঙ্কিং করলে, কিছু বাজেও ভেবে ফেললে, কিছু বাজে নেগেটিভ এনার্জি উৎপন্ন করে ফেললে, তার জন্য ঝগড়াটা আরো 4 দিন করে 8 দিন হয়ে গেল, এত কিছু না করে যখনই তোমরা কথা বলে নেবে, তখনই সঙ্গে সঙ্গে ব্যাপারটা মিটে যাবে, যাচ্ছে এই জন্য না এই জন্য। তো ঠিক সেরকম তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কটা এরকমই হোক। তোমরা এখানে কোনো ডিস্টেন্ট কানেকশনের সঙ্গে মিট করেছো, ঠিক আছে? তোমাদের জীবনে একে অপরের কিছু না কিছু কারণ এসেছে, তোমরা যদি ভালো করে ভেবে দেখো, তাহলে দেখবে যে যখন তোমরা একে অপরের জীবনে এসছো, তখন তোমাদের জীবনে প্রচন্ড কিছু না কিছু অসুবিধা ছিল, তখন তোমরা একে অপরের জীবনে এসছো। এখন যে তোমরা পরিস্থিতিতে আছো, সেখানে থেকে অনেকটা ভালো। এছাড়া তোমাদের মধ্যে দুজনের মধ্যেই কথা বলছি, আমি এখানে দুজনের কথাই বলছি, যখন ডিস্টেন্স সম্পর্ক বলছি দুজনের কথাই বলছি, তোমরা কিন্তু একে অপরকে অনেকটা হিল করে দিয়েছো। তোমাদের এই মুহূর্তে কিন্তু পরিস্থিতিটা আগের থেকে অনেকটা ভালো।
কেননা যেহেতু তোমার ডিস্টেন্ট কানেকশন, তো একে অপরের জীবনে যখন এসছো তখন ঘাগুলো সারতে শুরু করেছে। যে সমস্যাগুলো হয়েছিল, যে ক্ষতগুলো হয়েছিল, সেগুলো আস্তে আস্তে সারতে শুরু করেছে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে যেমন আমাদের কোনো কাটাকুটির জায়গাও পরিষ্কার করতে গেলে বেশি ব্যথা পাই জায়গাটা, তাও করতে হয়। সেখানে তোমাদেরও যা কিছু সমস্যা হয়ে থাকে সেগুলো সব সরাতে গেলে তোমাদেরও কিছু না কিছু ফেস করতে হয়েছে, কিন্তু তোমরা এখানে একে অপরে একটা ওষুধের কাজ করে দিয়েছো। যখন তোমরা এসছো একে অপরের জীবনে, সেই পরিস্থিতি থেকে এই পরিস্থিতি তোমরা দুজনেই আলাদা। মানে তোমাদের সমস্যাগুলোকে তোমরা অনেকটাই ঠিকঠাক করতে পেরেছো। এছাড়া তোমরা যখনই একসাথে থাকো, তোমার পার্টনার ফিল করে যে সে কোথাও একটা কমপ্লিট ফিল করে, যে যাকে বিশ্বাস করা যায়, যাকে নির্ভর করা যায়, যার ওপর এরকম কারুকে সে বিশ্বাস করে। আসলে সে তোমাকে এইভাবে বিশ্বাস করে, ঠিক আছে? কেন তার কোথাও একটা মনে হয় এই যে সম্পর্কটা তোমার সঙ্গে কন্টিনিউ করছে, এই সম্পর্ক, এরকম সম্পর্ক সে আগে পায়নি। এটা তোমারও মনে হওয়া হতে পারে, আমি তোমার পার্টনার দিয়ে বলছি। আর তার এটাও মনে হয় যে পরবর্তীকালেও এরম সম্পর্ক তার মানে সম্ভব না কারোর পাওয়া, না তো তোমার না তো তার। তার জন্যই সে তোমার কোথাও ভাবে হারাতে চায় না। একটা তোমাকে ব্লেসিং দেখে, তারপর সে কোনো ফেটেড কানেকশন দেখে। তাই জন্য তার মনে হয় যে তোমরা একে অপরকে এতটা বোঝো কিভাবে, কেন তোমাদের এখানে আত্মিক যোগ আছে, ঠিক আছে? আত্মা যা আমাদের ভাবছে সেগুলি আমাদের মনে আসছে। তো এখানে তোমরা কেউ কারোর সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত, কেন ইউ আর দ্য অনলি ওয়ান। তুমি তার জীবনে এমন একজন যে তুমি শুধু তার জীবনে এই জায়গাটাতে আছো, সেটাকে রিপ্লেস কেউ করতে পারবে না। আর ডিস্টেন্স কানেকশনে রিপ্লেস কেউ করতে পারে না, সম্ভব না। এখানে কেউ কিছু গিফট করতে চায়, আমি এখানে গিফট করার কথা বলছি ছুটি জগতে না, অ্যাকচুয়ালি কেউ তোমাকে মন দিতে চায়, ঠিক আছে? কোথাও তার মনে হয় তুমি যে খুব সেটা কেয়ার করবে, তুমি তাকে তার মানে তুমি তাকে খুব বোঝো, তুমি তাকে খুব যত্ন করে গুছিয়ে রাখবে। তো তার কোথাও মনে হয়, ঠিক আছে, তোমার কাছে সে সেফ ফিল করে। এখানে যেমন ফার্স্ট কার্ড বলেছিলাম যে ফাদারলি ফিগার, যার সঙ্গে মিলিয়ে তুমি কমফর্ট জোন পাবে। তোমার পার্টনারও এখানে তোমায় দেখে, তুমি তার কমফর্ট জোন। সে তোমার উপর রাগ করতে পারে, মান অভিমান করতে পারে। কেন আমরা যাদেরকে ভালোবাসি সেখান থেকে একটা অধিকার বোধ কাজ করে। অধিকার মানে সম্পত্তির অধিকারের কথা বলছি না, ওটা কোনো অধিকার হলো না। মানে আমি অধিকার বলছি মনের ওপর, ঠিক আছে, যেটা হচ্ছে আসল। তো সেখান থেকে একটা অধিকার বোধ কাজ করে, সেখান থেকেই মানুষের মান অভিমান, চাওয়া পাওয়া বলো বা জোর একটা খাটে। যেখানে অধিকার নেই সেখানে সম্পর্কটাও কিছু নেই। তো কোথাও একটা তোমার পার্টনার তোমার উপর সেই অধিকারটা আছে তার মনে হয়। তো তার জন্য হয়তো তোমার উপর সেই রাগও করতে পারে, তোমার হয়তো ভালো কথাও বলতে পারে, বা তোমার হয়তো একটুখানি রুড ভাবে কথাও বলতে পারে। সেগুলো সব ঠিকও করে না, কারণ এগুলো তোমাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট আছে। এখানে তোমরা কোথাও একটা ভীষণভাবে সোল কানেকশনে আছো। আর তার তোমার কাছে যদি একটা কমফর্ট জোন, সে জানে যে সে যদি তোমার সঙ্গে কোনো রকম কোনো যাই আচরণ করুক না কেন, সেটা কোনো খারাপ আচরণের কথা বলছি না, তুমি তাকে সেটা ফিরিয়ে দেবে না, বা তুমি তার সঙ্গে কোনো খারাপ কিছু করবে না, এটা তার মনে হয়। যে তুমি তাকে সাপোর্ট করবে। আবার যদি ভুল করে তুমি যেমন শুধরেও দেবে, যদি ভালো কাজ করে তুমি তাকে সাপোর্ট করবে। তুমি তার একটা কমফর্ট জোন, অন্তত যেখান থেকে সে কোন রকম ভাবে আঘাত পাবে না। এটা তোমারও হতে পারে, চিন্তা ভাবনা তারও হতে পারে, কেউ তো আছো, কিন্তু কোথাও একটা তোমাদের উপর তার মনে হয় জোর আছে যে হ্যাঁ এটা এখানে করা চলে, ঠিক সেরকম। 6টা কার্ড হয়ে গেছে, আমি একটু বলে দিই। ফার্স্টেই বলবো যে তোমাদের কানেকশনটা, তোমার পার্টনারের খুব মনে জোর আছে, যে বা তোমারও এটা হতে পারে যে এই কানেকশনটা কোনো সময়তেই ভাঙবে না, তোমাদের বন্ডিংটা খুব স্ট্রং। দ্বিতীয়ত, সেপারেশনে আছো, তাই একটু কষ্টতে আছো, পেইনফুল সিচুয়েশন ফেস করছো। এখানে তোমরা চাও তোমাদের সম্পর্কের মধ্যে স্বচ্ছতা একে অপরের কাছে, ঠিক আছে? এখানে তোমরা ফিল করো যে তোমাদের একটা আশীর্বাদের মতো জীবনে এসছে, যে কোন ডিস্টেন্ট কানেকশন। আর এখানে দেখো তোমার পার্টনার অতি অবশ্যই চায় তার মনটা তোমাকে দিতে, বা তোমার সঙ্গে সে কিছু নিজের কথা কিছু শেয়ার করতে চায়। মোট কথা তুমি তার খুব কাছের মানুষ, যার উপর তার জোর খাটে বা অধিকার খাটে। কেন সে খুব ভালো করে জানে, যেমন আমরা মা বাবার উপর রাগ করতে পারি, কেন আমরা জানি যে এই মানুষ দুটো কখনো আমাদের কোনো ক্ষতি করবে না,
হাজার রাগ করি, হাজার কিছু বলি, এখান থেকে আমাদের কোনো ক্ষতিকতা চিন্তাও তারা করবে না। তো এরকম একজন যেমন আমাদের জীবনে কিছু মানুষ থাকে যারা আমাদের কখনো ক্ষতি করবে না। তো ঠিক সেই জায়গায় তোমার পার্টনার তোমাকে দেখছে, তুমি তার একটা কমফোর্ট জোন, যে তুমি তার কখনো ওরকম কোনো ক্ষতি করবে না। এবং এই ভাবনাটাও কিন্তু অনেক বড়, সবার ক্ষেত্রে তো আসে না। তো সম্পর্ক নিয়ে সে কিন্তু ভালোই ভাবছে, কোনো নেগেটিভিটি নেই। চলো দেখি ব্লেসিং বা বার্তা হিসেবে কি আসছে। আচ্ছা, এখানে মহাদেবের বক্তব্য হচ্ছে, যাকে বিশ্বাস করো তার উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখো, সমর্পণ করো, নিজের কাজ করো, ইনার ওয়ার্ক করো, শান্ত থাকো, ইনার ওয়ার্ক করো, পার্টনারের সঙ্গে এনার্জি এক্সচেঞ্জ করো, পজিটিভ থাকো। এছাড়া যাকে বিশ্বাস করো তাকে ডাকো, এমন ভাবে ডাকো শব্দে সমর্পণ করছো, সেখানে কোনো যেন অবিশ্বাসের ছায়াও না থাকে। প্লিজ ক্লেম করো। চলো চার্ম দেখে নেবো। ফার্স্ট টেবিলে প্রচুর ইমোশন আছে এবং তুমি তার জীবনে একজন ব্যক্তি যে দামি, ঠিক আছে। তারপরে বলবো, দেখো এখানে প্রচুর অ্যাঞ্জেলের আশীর্বাদ আছে তোমাদের। এখানে তোমাদের পরিবর্তন আসবে, ভালো কিছু ট্রান্সফরমেশন ঘটবে, অনেক ভালো কিছু আসতে চলেছে। কার্ডে এসছে সারপ্রাইজ, যেখানে বলবো তোমার পার্টনার তোমার কিছু সারপ্রাইজ দিতে চায়। প্রচুর প্যাশন আছে, পজিটিভিটি আছে। এখানে তোমাদের গতিটা একটু স্লো, ঠিক আছে, আস্তে আস্তে যাচ্ছ, তোমরা এগোচ্ছ। এখানে তোমরা স্টেবিলিটি চাইছো, তোমাদের লং টার্ম কানেকশন, অতি অবশ্যই তোমরা স্টেবিলিটি চাইছো। এতগুলো কার্ড বলছে স্টেবিলিটি চাইছো, ঠিক আছে। গাছ, তোমরা কোনো মেসেজ রিসিভ করতে চলেছো, যে মেসেজটা তোমাদের স্টেবিলিটি দেবে, সম্পর্ক থেকে সমস্যা সমাধান করবে। এখানে দেখো অ্যাঞ্জেলটা ভীষণভাবে তোমাদের সাপোর্টে আছে, আর এখানে প্রচুর ভালোবাসা আছে, প্রচুর। এখানে কেউ সারপ্রাইজ কিছু গিফট করতে চাইছো, কেউ কাউকে কিছু গিফট দিতে চাইছো, আর এখানে ট্রান্সফরমেশনও চাইছো, প্রচুর আশীর্বাদও আছে। স্টেবিলিটি তো চাইছোই, এবং এখানে তোমাদের এনার্জি এক্সচেঞ্জও হবে, মেসেজ দেওয়া নেওয়া হবে। তো প্লিজ পজিটিভ থেকো, পজিটিভ ভাবেই যুক্ত হও, পার্টনারের সঙ্গে লাভ ভাইব্রেশন সেন্ড করো, সেলফ কেয়ার করো। তার সাথে বলবো, যদি মনে হয় একটু নেগেটিভিটি আছে তো প্লিজ সেখানে বাউন্ডারি দাও। সেটা নিয়ে নিজেদের মধ্যে নয়, বরঞ্চ নিজেদের এনার্জিটাকে হাই রাখো, যে কেউ এসে কিছু করতে পারবে না, ঠিক আছে। কারণ তোমাদের সম্পর্কের মধ্যে যাই হয়ে যাবে না কেন, সম্পর্কটা তোমাদের, সেটা যত্ন করে আগলে রাখার দায়িত্ব শুধুমাত্র তোমাদের। তো সেটা করো, ইনার ওয়ার্ক করো, দেখবে অনেক সমস্যার সমাধান হয়েছে। তো আজকে এই পর্যন্ত। যারা প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই, নমস্কার।